ভোটের শেষ দিনেও প্রচারে ঝড়। বিপ্লব কুমার মণ্ডলের সমর্থনে হেভিওয়েট প্রচার। মন্দির তলা থেকে এক বিশাল র্যালির মাধ্যমে প্রচার সারলেন মধ্য হাওড়ার বিজেপি প্রার্থী বিপ্লব কুমার মণ্ডল। এই র্যালিতে অংশ নেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিজেপি নেতা দীপক কুমার মণ্ডল। র্যালিতে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রচারের ফাঁকে নিউজ 7 টিভিতে একটি বাইটও দেন বিপ্লব কুমার মণ্ডল। তিনি দাবি করেন মানুষ পরিবর্তনের জন্য তৈরি এবং তৃণমূলের অপশাসনের অবসান আসন্ন। ভোটে বিজেপির জয় নিশ্চিত বলেও তিনি মন্তব্য করেন। মানুষের যে চাওয়া পাওয়া সেটা হয়তো আপনার দ্বারা কি পূরণ হতে চলেছে? কারণ সাধারণ মানুষ বলছে যে প্রার্থী হিসাবে আমরা ভালো প্রার্থী পেয়েছি মধ্য হাওড়ার বুকে। আমরা যে কথাগুলো বলেছি সেই কাজগুলো আমরা করব, এই ব্যাপারে কোথাও কোনো দ্বিমত নেই। আর চাওয়া পাওয়ার যে ব্যাপার আছে, আমাদের এখানে চাওয়া পাওয়া বলতে আমরা পরিষ্কার কথা, আমাদের কাছে হচ্ছে সমাজ আগে, দেশ আগে। সুতরাং আমরা তার সাথে ভালো হয় সেই কাজই আমরা করবো। দেখুন, ভারতবর্ষের ইতিহাসে এই বোধহয় প্রথম এত পার্সেন্টেজ ভোট পড়লো প্রথম দফায় 92.7। তা এটা কেন? মানুষ কি পরিবর্তন চাইছে? মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে, তার ভবিষ্যৎ নিয়ে তারা উদ্বিগ্ন, যে কারণে মানুষ বেরিয়েছে এবং এই পরিমাণ ভাবে মানুষ তাদের মতামত দিচ্ছে। প্রত্যেকে পরিবর্তন চায় এবং পরিবর্তন অবশ্যম্ভাবী। দেখুন, আমরা এনপিএস নিউজের পক্ষ থেকে টোটাল সার্ভে করে মধ্য হাওড়ার বুকে সার্ভে করে দেখা হয়েছে যে প্রার্থী হিসাবে আপনি যেমন সৎ এবং আপনি যেরকম নিষ্ঠা এবং তার সঙ্গে হচ্ছে আপনি যেভাবে কাজ করছেন, আপনার অপোনেন্টে যিনি আছেন আপনি হয়তো টেক্কা দেবেন। কি বলবেন আপনি? না, এ ব্যাপারে আমার কোনো মতামত নেই। তিনি তার মতন কাজ করছেন, আমি আমার মতন কাজ করছি। রাজনীতিতে আসা মানে একটা শিক্ষার প্রয়োজন। শিক্ষাটা কিসের জন্য? সমাজকে ঠিকমতো গঠন করার জন্য। সেই জায়গায় আপনি একদম অ্যাকুরেট প্রার্থী। কি বলবেন আপনি? রাজনীতি করা মানে তার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ সেবা করা। তো আমরা তো অনেকদিন ধরে ছোটবেলা থেকে আমরা রাজনীতি করছি, বিজেপির সঙ্গে, বিজেপির জন্মলগ্ন থেকে আমি আছি। সুতরাং মানুষের সঙ্গে, মানুষের পাশে আমি সবসময়ই আছি। 4 তারিখ 1টার মধ্যে ফলাফল ঘোষণা হবে। আপনি জয়ী হলে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? না, নতুন করে বার্তা দেওয়ার কিছু নেই। যেগুলো আমরা বলেছি সেই সমস্ত ব্যাপারগুলো আমরা পূরণ করব এবং মানুষের যে আশা, সেই আশায় যাতে সম্পূর্ণভাবে তার প্রতিফলন আমাদের কাজের মধ্যে থাকে সেটা আমরা দেখি। ঠিক আছে, এইটাই থাক।